তার বিপরীতে মানুষকে ভালোবাসার বিনিময়ে যদি কষ্ট পেতে হয় এর বেশি মানে এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছুই নাই। মানে এটা নিয়ে অনেকদিন ধরে মন খারাপ, মনের মধ্যে চেপে রাখি। তো আজকে দেখা যাচ্ছে একটু বেশি মন খারাপ। হ্যাঁ আবার বলতো রিক্সা এত কিছুর পরেও মানে যখন মানুষ অন্যরকম একটা বিহেভ করে না, খুব খারাপ লাগে। আসসালামু আলাইকুম, আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে সকাল সকাল উঠেছি অনেক 8টার আশেপাশে, কিন্তু ভ্লগ শুরু করছি 10টার দিকে। জাস্ট ফ্রেশ হলাম, এর মাঝে একটু এডিট করছিলাম ভ্লগ। তো এখন ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করবো, তারপর আজকে অনেকগুলাই কাজ আছে। যেমন আমার নতুন একটা কালেকশন আসবে উইন্টারের, সেটা নিতে যেতে হবে। তারপরে আবার 2-3টা যে বস্তা আছে বাসায়, সেগুলো আপুর বাসায় রেখে আসতে হবে, মানে যেই বাসায় দেখালাম লাস্ট ভিডিওতে, ওখানে রেখে আসতে হবে। আর দেখা যাক সারাদিন কি হয়, সব মিলে আজকের ব্লগ। তো চলেন আজকে সুন্দর ব্লগ শুরু করা যাক। সুখে থাকতে ভূতে কেলাই, মানুষ বলে না, এই যে মানে ঠান্ডার দিনে বরফের মধ্যে মুখ ঢুকায় প্রতিদিন। এটার কারণ কি আপু? এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট বলেছে এই জন্য। তাহলে কি হয় মানে? অ্যাক্টিভ পিম্পলগুলো ভিতর থেকে মরে যায়। ইয়েস। দেখেন জাস্ট মানে নিজের ওপর টর্চার করা, এমন সময় প্রশ্ন করছি। আপনি যদি 50 সেকেন্ড রাখতে পারেন, বুঝলেন, তাহলে যা চাইবেন পাইলেন। তুই 40 সেকেন্ড রাখতে পারলে তুই যা চাইবি কারণ তারপর আর লাওয়া লাগবে না। আর নাফিসা এদিকে খাবার রেডি করছে। কি ডিম ভাজবা? শাবাশ। তো খেতে দেয় না কেউ। তো এখন বাজে 12টার মতো। এই যে 2টা বস্তা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো এখন আপুর ওই বাসায় নিয়ে যাব, ওখানে রাখবো। কি খবর তোর? ভালো? খুব অনেস্ট নাকি তুই? মানে ওই এই জামা পরলে আমার খালি অনেস্ট লেখাটার দিকে চোখ যাচ্ছে। কখন আসলি স্কুল থেকে? ওই তখন 12টার দিকে। রাখো, সমস্যা নাই। তো এগুলা যে ওখানে এখন রাখবো, কিন্তু কষ্টের বিষয় এগুলো ওই নিচ পর্যন্ত নিয়ে যাওয়া, কারণ অনেক ভারী। হালকা বললি না তো নিয়ে যেতে হবে না, তুই খালি এই বস্তাটা চেড়ে দেখা। এই যে এই বস্তাটা একটু খালি চেড়ে দেখাবে আমার। যা আচ্ছা লে, গেট পর্যন্ত নিয়ে যেতে পারলে তো হলো। আচ্ছা লে, তুই খালি এমনি দেখা আমাকে। গেট পর্যন্ত নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আই না, ওই মনে করছে খুব হালকা। হ্যাঁ তাও তো অর্ধেক বিক্রি হয়ে গেছে ডেনি। এই তো ছেঁচড়ানো যাবে না, ছেঁচড়ালে তো হবে না। ওজন কেমন সেটা বল সত্যি করে। হবে কত? 5-6 কেজি। চেতে পারলি না? মিরের গায়ে শক্তি আছে। এদিকে আমার দেখা দেখি নাফিসা ও নাফিসার বিজনেসের যেগুলো শাড়ি আছে সেগুলা নিয়ে নিচ্ছে, ওখানে রাখবে তাই। কারণ বাসায় আমাদের জায়গা হয় না, মানে একটা থাক খালি দেখা যাচ্ছে ওর এই বিজনেসের জিনিস রাখার জন্যই বুক হয়ে যায়। আমার জামা কাপড় রাখতে পারি না। তো এগুলাও নিয়ে যাবো একসাথে, এই 2-3টা বস্তা সব নিয়ে যেতে হবে। ফাইনালি রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বস্তা, এখানে 2টা বস্তা আছে, সামনে একটা বস্তা। আবার এই কি যেন কিনলো আপুর জন্য, বুঝতে পেরেছি। তো এখন আপুর ওখানেই যাই, দুপুর হয়ে গেল। আর এই বস্তাগুলো চারতে লেগে, বিশেষ করে নিচের যে বস্তা আছে ওটা এত ভারী, বাপরে বাপ শেষ। আর এটা কি মাল্টি কুকারটা নিয়েছো রান্না করার জন্য? ওকে, তো যাই আপুর বাসায়। তো আপুর বাসায় আসলাম, অনেকক্ষণ হলো। এগুলো সব এক সাইডে করলাম বস্তা, আবার নতুন মাল চলে আসলো, মানে নতুন কালেকশন, যেটা দেখার জন্য আমি নিজেও এক্সাইটেড। তো দেখি আপনাদেরকে এখন নাও দেখাতে পারি, তো আপাতত খুলি দেখি। আর মেনলি এই যে এই পাশে সব এভাবে মাল থাকবে, দেখা যাচ্ছে আরো 2-3টা বস্তা হতে পারে, কিন্তু এই পাশে ব্যাকগ্রাউন্ড করার ট্রাই করবো। কিন্তু আমি খুব চিন্তায় আছি, কারণ এই যে নীল কালার, তো এর উপর কেমন কি করলে ভালো লাগবে না কি আমি বুঝছি না। নিচে দেখা যাচ্ছে একটা কার্পেট দিলাম, আর কি ব্যাকগ্রাউন্ড করা যায় আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন। তো এখন বাজে 3:30, আপুর বাসায় এসেছিলাম, তখন থেকে এখানেই আছি, এডিট করলাম। নাফিসার মাঝে এডিট করলো, ঘুমিয়ে গেছিল, তো একটুকু ভ্লগ করা হয়নি, কারণ সকাল থেকেই মনটা খারাপ একটা বিষয় নিয়ে। মানে এটা নিয়ে অনেকদিন ধরে মন খারাপ, মনের মধ্যে চেপে রাখি। তো আজকে দেখা যাচ্ছে একটু বেশি মন খারাপ, এই জন্য ভিডিও করিনি, এডিট করছিলাম। তো এখন মেবি আমরা খাইতে যাব। আর আসলে বিষয়টা যদি শেয়ার করা যেত আপনাদের সাথে করতাম, কিন্তু আমি আসলে সবকিছু পাবলিকলি বলতে পছন্দ করি না, মানে এরকম মানুষ আমি না। বাট যেদিন এক্সট্রিম লেভেলে চলে যাবে এগুলো সবকিছু আমি সব বলে দিব। মানে আমি জাস্ট ধৈর্য ধরে আছি, মানে যতটুকু ধৈর্য একটা লিমিট থাকে তো মানুষের, এই লিমিট যেদিন পার হবে সেদিন আমি বলে দিব। যাই হোক, খুবই খারাপ লাগছে, এটা বিষয় না। এখন বাজে প্রায় বললাম তো 3:30, 4টার দিকে আমরা খেতে যাব। আমরা ঠিক করেছি যে কাটাখালীতে খেতে যাব, ওখানকার গরুর মাংসটা অনেক ফেমাস রাজশাহীতে। তো আমি, আপু, নাফিসা সবাই মিলে যাব। নাফিসারও অনেক মন খারাপ। যাই হোক, আসলে বিষয়টাও এরকম না, মানে শুনলে মানুষ আমাদের উপরই হাসবে, বিষয়টাও এরকম। এই জন্য মানে না বলতেও পারছি না, গিলতেও পারছি না। আমাদের কাছে সমস্যা নাই, এখন জানি না কি আছে ভাগ্যে, তবে সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। এর বেশি তো আর কিছু করার নাই, কারণ মানুষকে এক্সট্রিম ভালোবেসে যখন ফিডব্যাক হিসেবে
খারাপ ব্যবহার মানে তার বিপরীতে মানুষকে ভালোবাসার বিনিময়ে যদি কষ্ট পেতে হয় এর বেশি মানে এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছুই নেই। মানে একটা মানুষকে এত ভালোবাসছি নিজের করে নিজের করে এত ভালোবাসছি, কিন্তু আলটিমেটলি সে আমাদেরকে পরই মনে করছে, পরই ভাবছে, মানে কোনো যাই হোক, আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছে সেটাই হবে, আমরা জাস্ট ধৈর্য ধরে আছি এটাই। তো এখন এখান থেকে আমাদের বাসায় যাব, যে রেডি হয়ে বের হবো আর কি খাওয়া দাওয়ার জন্য। চলো, আমরা সকাল থেকে ওই না খেয়ে বলা যায়, আমি কলা পাউরুটি খেয়েছিলাম, ওটা খেয়ে আছি, এখন যে দুপুরের খাবারটা খাবো। আর এদিকে নাফিসা 2টা বালিশ কিনেছে আমাদের বাসার জন্য, ওটা নিয়ে যাচ্ছে, এখানে ছিল। বালিশ কেন কিনেছো? আমাদের বালিশটা এমন চ্যাপটা লেগে গেছে, ঘাড়ে লাগে ওটা দিয়ে। আচ্ছা, আপনি ছাপড়ি না বললে রাগ করেন কেন? কারণ যে নামটা দিয়েছে সেই ছাপড়ি না। তো ফাইনালি আমরা বের হচ্ছি, 4:30 বেজে গেছে। আমরা ভাবছি সন্ধ্যায় না হয়ে যায় যেতে যেতে, আর ক্ষুধাও লেগেছে চরম একদম। মেনলি আমাদেরকে যেতে হবে কাটাখালী, আমাদের বাসা থেকে ভালোই দূরে, 6-7 কিলোমিটার হবে। আর ওখানে মজার গরুর মাংস পাওয়া যায়, যেটা আমার খুবই ভালো লাগে। মানে এই যে সিটি হাট হ্যান ত্যান এগুলোতে পাওয়া যায় না, ওগুলোর মধ্যে কেন জানি আমার বেস্ট লাগে। যদিও সিটি হাটে আমি খুবই কম খেয়েছি, এই জন্য সিটি হাটের ব্যাপারে বলবো না, বাট কালাভুনার মধ্যে আমার যেখানে যাচ্ছি এখন ওখানে বেস্ট লাগে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন সূর্য প্রায় ডুবে গেছে। মামা যাবে নাকি? তো আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম, দেখা যাক সূর্য ডুবার আগে যেতে পারি কিনা। আর রিক্সা ভাড়া মোটামুটি ভালোই, যেমন আমরা ঠিক করলাম 70 টাকা, একজন আবার 200 টাকা চাচ্ছিল। মানে 200 টাকা কিভাবে চাই আমি জানি না। তো এখন আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে, আর একটু অর্ধেকের বেশি চলে এসেছি। কি অবস্থা তোমাদের? ঠান্ডা লাগছে? আর আমরা প্রস্তুতি নিয়ে এসেছি যে ঠান্ডা লাগতে পারে। আপনারও মন খারাপ? না, আসলে সবারই খারাপ, আমাদের 3 জনেরই মন খারাপ, কারণ একসাথেই ছিলাম। হ্যাঁ, আসলে আমাদের সাথে না থাকলে আপনার মনটা খারাপ হতো না। তো চলে আসলাম কাটাখালী, কিন্তু খুবই জ্যাম, আর মানে ধুলা বালি ধোয়া একাকার অবস্থা, মানে ভিড় জায়গা তো। আর এখানকার এই চত্বরটা ভালো লাগে, এই যে আল্লাহ লেখা আছে মাছের উপরে, এটা খুব সুন্দর লাগে এই চত্বরটা, দেখে পার হবেন। তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম, মানে গরুর মাংস খেতে শহরের বাইরে চলে আসলাম। এই যে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখন ফাঁকা কারণ দুপুরে খাই তো। এই হলো হোটেল, দুপুরবেলা আসলে জায়গা পাওয়া যেত না, আর এখন ফাঁকা। আর দেখতে মানে নর্মাল হোটেলের মতোই, কিন্তু খাবার এখানকার খুবই ভালো। জানি না এখন কেমন আছে, অনেকদিন আগে খেয়ে গেছিলাম। এই হলো বিষয়। তো তাড়াতাড়ি খাবার অর্ডার দিয়ে খাই। এই যে আমার ফোনে ভিডিও আপলোড হচ্ছে। বাইরে ভাই আসতে দেরি না, এরা খেতেও বসে গেছে। মানে আমি জাস্ট হাত ধুতে গেছি, এরা দেখছি শুরু করে দিয়েছে। তো আমাদের খাবার চলে এসেছে, এই যে রাইস না ভাত গরুর মাংস, এই হলো অবস্থা। দাম কত এখন ভাই? 130। দাম কমলো না বাড়লো? 10 টাকা বাড়ছে। 120 ছিল, আমি অনেকদিন আগে খেয়ে গেছি তো ভুলেই গেছি। আমি জানি 150 টাকা। এই সময়ে ভাই 130 তাও অনেক কম বলা যায়, কারণ সব জায়গায় 150, 160, 170 এ হলো অবস্থা। টেস্ট করা যাক, দেখা যাক আগের মতো টেস্ট আছে কিনা। খাই ভাই, আমারও প্রচুর ক্ষুধা লেগেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আর 130 টাকায় 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস দিয়েছে। আবার গ্যাটিস মানে পরে আরেক পিস দেয় আর কি, ঝোলের সাথে মেবি। তো ভালোই, খারাপ না। কেমন নাফিসা? হ্যালো, না মন থেকে বলো। আমি মানে কালা ভুনার আমি সেরকম ফ্যান না, আমার এমনি ভুনা মাংস ভালো লাগে। ভালো আপু, মজা, অনেক মজা। আগে যেরকম খেয়েছিলাম ওরকমই? হ্যাঁ, আমার কাছেও ঠিকঠাকই লাগলো। যাই হোক, ভিডিও কম করি, একটু খাই, কারণ ক্ষুধা লেগেছে। তার উপর দিয়ে মজার খাবার সামনে রেখে ভিডিও করতে মন চায় না। একটু খেলাম, অনেস্টলি খুবই ভালো লাগছে। আর আগে যেরকম খেয়েছিলাম ওরকমই। আর এখানকার মাংসে কি একটা আলাদা ফ্লেভার আছে, খুবই ভালো লাগে। মানে আমি সব জায়গায় খেয়ে বেড়াইনি সত্যি কথা, কারণ আমি ওরকম কালাভুনার ফ্যানও না, তার উপর দিয়ে ফুড রিভিউয়ার না, ফুড ব্লগ কম করি। বাট আমি যতটুকু খেয়েছি আশেপাশে, আমার কাছে এই জায়গারই বেস্ট লাগে। আবার গ্যাটিস দিল ওরকোদেরকে, আমারটা এখনো শেষ হয়নি তাই দেয়নি। নাফিসা আমার একটা মাংস মেরে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, জাস্ট বের হলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:30টার মতো। কিন্তু একটা জিনিস আজকে আমি রিয়েলাইজ করলাম, মানে এটা আমি করিও নর্মালি, মানে হয় আমার সাথে। যেমন আজকে মন খারাপ, আজকের ব্লগ আমি জানি একটু নর্মাল হবে। তো আসলে কি, এখন মন খারাপ নিয়ে বা মন ভারী করে তো আর হাসা যায় না। তাও যতটুকু করা যায়, যেহেতু এখন ডেইলি ব্লগ করছি, মাঝে মাঝে এই জন্য মন চাই যে বাদ দিই ডেইলি ব্লগ। কিন্তু এখন ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও, সবকিছু ভালো লাগে, আবার আপনারাও পছন্দ করেন। কিন্তু বিশ্বাস করেন, এক্সট্রিম লেভেলের মন খারাপ। আর সবচেয়ে খারাপ লাগে কি, যে দেখা যাচ্ছে আমি ইনকাম করি, আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে ইনকাম করি, অনেক কিছুই করেছি, যতটুকু পারি সবার জন্য করার চেষ্টা করি, আপনারা হয়তো দেখেন। কিন্তু এত কিছুর পরেও মানে যখন মানুষ অন্যরকম একটা বিহেভ করে না, খুব খারাপ লাগে।
মানে সবাইকে আমি একটু আপন করে রাখতে চাই বা ভালোবাসে রাখতে চাই, কিন্তু মানুষেরই সমস্যা, এখন কি বলবো। যাই হোক, সবাই তো একরকম না দুনিয়াতে, এক একজন এক এক রকম, এক এক মাইন্ডের। যাই হোক, দেখা যাক কি হয়। ওকে, আবার পান খাচ্ছে, মেবি খাস না রে, পান দাঁত নষ্ট হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি, আর এটার লোকেশন আপনাদেরকে ভালো করে বলে দিই, রাজশাহী জুট মিলসের একদম অপোজিটে। যাই হোক, বাসার দিকে যাই, শরীর একটু খারাপ করছে, যে রেস্ট করব। তো এখন বাজে 7:30, খাওয়া দাওয়া করে বাসায় এসে একটু রেস্ট করছিলাম, মানে মনও ভালো না, শরীরও ভালো না, কিছুই ভালো লাগছে না এক কথাই। যাই হোক, এখন আবার একটু বের হচ্ছি, কারণ আজকে যে এই উইন্টার কালেকশন একটা নিয়ে আসলাম না, ওটা আমার ভালো লাগেনি। আর আমার কথা হলো যে হ্যাঁ, আমি বিজনেস করছি, ঠিক আছে, আমার মেইন হলো ইউটিউব, তো আমি পাশাপাশি বিজনেস করছি, কিন্তু আমি এটা কখনো চাই না যে আপনাদেরকে খারাপ জিনিস নিয়ে, মানে খারাপ জিনিস দিব। তো আজকের এটা আসলো, আমি ভেবেছিলাম ভালো, এমনি ডিজাইন সব সুন্দর, কালার সুন্দর, কিন্তু এক্সপেকটেশন যেরকম ছিল ওরকম হয়নি। তো সাথে সাথে আসলো জিনিসটা, আমি বললাম যে ভাই, মানে যাদেরকে থেকে নিয়েছি, যে এটা আমি নিতে পারবো না, আপনারা ফেরত নিয়ে নেন। তো যাই হোক, ভাইরাও ভালো ছিল, বললো যে হ্যাঁ ফেরত দিয়ে দেন। তো ওটাই এখন আবার মানে রিটার্ন পাঠিয়ে দেবো, একটু লস হবে, সমস্যা নাই, কিন্তু আমি ভাই খারাপ জিনিস সেল করতে পারবো না। হ্যাঁ, হতে পারে 50টা জিনিসের মধ্যে একটা ভুল থাকতে পারে, কিন্তু জেনে বুঝে আমি খারাপ জিনিস আপনাদেরকে দিতে রাজি না। যেহেতু আমার ইউটিউবের অডিয়েন্স, আপনারাও আমার এখান থেকে কিনেন, শপিং করেন ফেন্সি থেকে, তারপরে আবার অনেকেই নাই, যেই নি, মেন কথা খারাপ জিনিস আমার দেওয়ার ইচ্ছা নাই, যেহেতু আমার এটা লং টার্মে বিজনেসটা করার ইচ্ছা আছে। কোয়ালিটিফুল প্রোডাক্ট যতটুকু কম দামে দেওয়া যায়, এটা আমার ইন্টেনশন। আর যাই হোক, যেটা নিয়ে মন খারাপ সেটা তো বলতে পারছি না, বললে হালকা লাগতো, কিন্তু এখন বলবো না, সময় আসলে ইনশাল্লাহ বলবো। আপাতত একটু বের হচ্ছি, আর নাফিসা সাবরিনা আপু যাচ্ছে হলো কি বলে, ওই আপুর বাসার জন্য কিছু কিছু জিনিস, ছোটখাটো জিনিসগুলো কিনা লাগবে, ওগুলা কিনবে, তারপর একটু বাজার সাজার করবে। এদিকে মিরও চলে এসেছে, আমি কি জানি বলছিলাম, আর মানে কথা বের হচ্ছিল না। কি অবস্থা মির, বল? তো রুমের মধ্যে এত শীত লাগছে, বাইরে যাচ্ছিলাম, বাইরে যাবো। কোথায় যাচ্ছিলি? দোকানে। আজকে খেলা হয়নি তোর? খেলেছি, খেলতে লাগে ডাকছিলাম, তুই শুনতে পাবনি। তুই মাঠ থেকে ডাকলে আমি কেমনে শুনবো? ওই মাঠ থেকে ডাকছে, আমি রিক্সায় উঠছি, আমি শুনতে পাবো? রিক্সা থেকে নামার সময়, বাড়িতে আসার সময়। নট রিস্কা, ইটস রিক্সা। ভালো করে বলতো, থাম, বল। রিক্সা। রিক্সা। চুপ, যাই হোক, বল। অটো। অটো না, ওটা বল কি? ওটা ভ্যান গাড়ি। না, তো বলতেই হবে। রিক্সা। আবার রিক্সা। পেলেন। এই হুজুর, ওয়েট, বলেন। জানি না। আচ্ছা, 3টা সুযোগ দিব, 3টার মধ্যে একটা চুজ করতে হবে। হ্যাঁ। রিক্সা, রিক্সা, রিক্সা রিক্সা আর রিক্সা, এখন কোনটা? লাস্টেরটা। না, তোকে এখন বলতে হবে, আমি বলেও দিলাম তোকে। রিক্সা। আবার রিক্সা। আরে যাই হোক। ই ক কা রিক্সা। রিক্সা। আবার এই রিক্সা ঠিক তো বলে না, আবার বলতো। রিক্সা। 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 যাই হোক, তোকে রিক্সায় উঠতে হবে না, তুই অটোতে উঠবি। তুই আজকে থেকে আমি রিক্সা। প্লেনে উঠবো, প্লেনে। প্লেন না, হেলিকপ্টার। প্লেন না, প্লেন। পালেন। বাদ, ওই বাদ। অগির আবার কি হলো এখানে? হুম, ঘুমাচ্ছিল তো, উঠে গেল, শুয়ে আছে তো। দেখো, ডোন্ট কেয়ার, ওর যায় আসে না, হাত ধরলে হাত বুঝতে পেরেছি, ইগনোর। কিন্তু আপনাদেরকে অনেকদিন পর এক ফ্রেমে দেখছি। কেমন লাগছে আমাদের গাইস? মানে কি বলে, ভন্ড জান্নাতি। ভন্ড জান্নাত এবার কি? যেটা ওই না না, আমি কত 5 ওয়াক্ত নামাজ পড়ি। মিথ্যা কথা কেন বললি এই জিনিসটা তুই? আমি এখন আবার নামাজ পড়তে যাবো, আজান দেয়নি। কয়টা বাজে দেখো তো? তুই যদি নামাজদারি হতি তাহলে তো আজান এবং ওয়াক 8টার সময় নামাজ শুরু হয়, দেখো 8টা এখনো বাজেনি। সত্যি ফজরের নামাজ পড়িস? ফজরের নামাজ হচ্ছে শুরু হয় 5টা 40-এ। আমাকে খেজুর কিন্তু খেতে ওই দিয়েছে। এই 2 দিন আমাকে খেজুর খেতে দিয়েছে আধা। 2-3 দিন ধরে পা ব্যথা, তো যেতে পারছি না। না পড়লে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পড়ি। কিন্তু না 4 পড়লে এটা ওয়াক্ত বলা পড়েছি। যাবে না। ফজরটা পারি না। যাই হোক, আপু এখন কি কিনতে যাবেন? বদনা কিনলেন? বদলে কিনতে হবে। বদনা নাকি তুই কিনে দিবি? না, এত টাকা আমার নাই। আর কিছু বলতে চান? আমি বের হবো তো। সিলিন্ডার কিনবো। তো আমাকে বলছেন কেন? 10 টাকা দাম, বেশি না। এরকম এরকম কি যে ম্যাজিক করছে মির। হ্যাঁ, চকলেট। এদিকে আবার নাফিসা ওর জন্য ওমা ভালো খেজুর নিয়ে আসলো। হ্যাঁ, বলছিস কিসের জন্য? তোর আমাকে বিশ্বাস হয় না? হাগর হুম কি করতে চাইলাম মেনলি? বিজি ঢুকে দিয়েছে, যাইনি তো, মুখে আমি বিছানায় পড়েছি। কিন্তু তুমি কিভাবে করলা এটা? মানে ভালো ছিল। ও, আরেক হাতে ছিল। মির, বলো। তুই আমাদের সাথে কি কক্সবাজার যেতে চাস কিনা? লাস্ট বার বল। কিন্তু যেতে পারবি না তো। কি করে? আচ্ছা,
তোর পরীক্ষা 15 তারিখে শেষ হলেও পারতো। ওর পরীক্ষা শেষ কবে জানেন? ডিসেম্বর মাসের 20 তারিখে। 20 তারিখ না, 18 তারিখ। 18 ছাড়া তারিখ। যাবো না। 18 তারিখ তুমি তো বেশি বেশি বলছো। 18 তারিখ, হ্যাঁ। তাহলে আমরা কক্সবাজার ডেট কবে করবো? 18 তারিখ রাতে। তাহলে যেতে পারবি? কক্সবাজার যেয়ে তো বোর হবি না? না, না না ওই পঞ্চগড় যে আমাদের সাথে বোর হয়েছে। না, বোর হয়নি। আর মীর ওর আম্মাকে বলেছে কি জানেন? বলেছে যে ওরা কি বলে অর্ক ভাইয়েরা, মানে যাই হোক, আমরা নাকি ওকে পঞ্চগড় নিয়ে গেছি, ওটা ভালো জায়গা না, বান্দরবারে ওকে নিয়ে যেতে হতো, ওই জায়গা হেভি জায়গা। এটা বলেছিস তুই, কিন্তু উঠতে বসতে কেন? কিন্তু তুই বান্দরবানকে কেন ভালো জায়গা বললি বল? পঞ্চগড় তোর ভালো লাগলো না? কারণ বলি ওখানকার হচ্ছে একটা জিনিস বারবার দেখছিলাম, ওটা একটা, আর কাঞ্চনজঙ্ঘা। একটা বাড়ির ভিতরে বোরিং হচ্ছিলাম। আর ওখানে তোমরা অনেক জায়গায় ঘুরেছো, সবুজ পাহাড়। বয়স কত রে? ঘুরতে যায় মোবাইল কিসের? হ্যাঁ, মোবাইল না। বয়স কত রে? এটা বিষয় না মীর। হ্যাঁ, তাহলে- কারণ ওখানে একটা জিনিস, যে ওখানে দৌড় মেরে উঠতে হতো, দৌড় মেরে নামতে হতো, এটা আমার ভালো। কানটা তুমি কান। হেরে বাবা। আমি তোমার সাথে রেস খেলতাম। আচ্ছা, এরপর পাহাড়ে গেলে মীরকে নিয়ে যাবো, দিয়ে কান্দাবো আমরা। আপনারা আপনার মনে পড়ে গেছে? আমার যে পায়ের ব্যথাটা নিয়ে আসছে এখনো ভালো হয়নি। আমি বলি, আমাকে মনে করো যদি আর যদি বাইকে উঠে দেওয়া যায় তাহলে তো কথাই নাই। ও বলবে ও বাবা গো। যাই হোক মীর, তাহলে তুই কক্সবাজার যে বোর হবি না তো? না, ওখানে কিন্তু একটা জিনিসই দেখার, সমুদ্র। হ্যাঁ, ওটাই দেখতে হবে, ওটাতেই সত্যি? মজা। আচ্ছা, তাহলে মীর কক্সবাজার ইনশাল্লাহ যাবে। আর শুটকি, ওখানে কিন্তু শুটকি ছাড়া পাওয়া যায় না। কি ভালো, আলহামদুলিল্লাহ। শুটকি খাস তুই? যা পড়তে বসা এখন, যে পড়া পরে 9টার সময় এখন নামাজ পড়তে হবে। সত্যি তো? যা। ও এবার বুঝতে পেরেছি মীরের নামাজ পড়া। নামাজ তো 10 মিনিট পড়বে, তারপরে ওই 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টা ওর বন্ধুদের সাথে ঘুরে। আমার হঠাৎ মনে পড়লো, কারণ ওকে আমি রাস্তাঘাটে দেখি তো। হ্যাঁ, নামাজ পড়ার পরে ওই সেদিনে ঘুরেছি, এরপর আর ঘুরিনি। এগুলা বাদ দে, বুঝলি? কারণ সেদিন ঘোরার পরে কি মনে হয়, তারপরের দিন পায়ে লাগে। গোলাম বাবা কিন্তু জেনে যাবে এই ভিডিও দেখার পর। নামাজ পড়ার পরে একটু ঘুরতে হয়, ঘুরতে হয়, মাইন্ড ফ্রেশ। মাইন্ড ফ্রেশ। ও বাপ, মেয়ের কিন্তু স্মার্ট হয়ে গেছে। আপনাকে আর বেল দিবে না। ও মাই গড। মীর আমাকে সব সময় বেল দেয়। Bye. আজকে বলছে কি কখন আসবা, তাড়াতাড়ি এসো। বললাম আচ্ছা। হ্যাঁ, দেখো কিভাবে ইগনোর করছে আমাকে। বলো। যাই হোক, অনেক নাটক হলো, এখন বের হই আমরা। এখন আছি নিউ মার্কেটে, এখন যাচ্ছি ওই যে মালটা এসেছে ওটা ফেরত দিতে আর কি, মানে কুরিয়ারে আবার পাঠিয়ে দিব, যেখানকার জিনিস সেখানে। এই যে নিলাম, এখন বর্তমানে নিউ মার্কেটে আছি, যাই এজেআরে পাঠাবো। তো কাজ শেষে এখানে আসলাম কিমার চপ খেতে। এখানে অনেক খেয়েছি, ভালো লাগে আর কি কিমার চপ, এখানকার মজার। দেখছেনই কত ভিড়। তো খাই, তারপর বাসার দিকে যাবো, শরীর খুব একটা ভালো না। যাই হোক, পরে আর ভিডিও নেওয়া হয়নি, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম, এই হলো অবস্থা। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, বেশি কথা আমি বলবো না। আসলে অনেক কথাই বলতে চাই, কিন্তু এখন কিছুই বলবো না। সময় আসুক, যদি ওরকম সিচুয়েশন আসে তখন বলবো ইনশাল্লাহ। আশা করি যেন বলা না লাগে কোনোদিন। আপাতত ভালো থাকেন। আজকের ব্লগটা মেবি একটু নর্মাল হয়েছে, কালকে থেকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার ট্রাই করবো। আসলে একটা জিনিস কি, মন খারাপ থাকলে জোর করে তার ব্লগ ভালো করা যায় না। আর যেহেতু ডেইলি ব্লগ যেটা করছি সেটাই দেখাচ্ছি, এটাই বানিয়ে তো কোনো কিছু দেখায় না, যেটা সত্য যেটা হয় সেটাই। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর একটা মজার কথা লাস্টে বলেই দিই, নাফিসা দেখা যাচ্ছে লাস্ট 1 সপ্তাহ ধরে আমাকে বলছে সকালে যাব হাঁটতে। তো একদিন কি হয়, ওই ডাকে আমি উঠি না। কালকে যেমন 6:30টায় আমি ডাকলাম, কালকে না আজকেই, দেন নাফিসা উঠেনি। আমি কালকে যাব। কালকে যাবা, এই যে বললো কালকে যাবে, কিন্তু আমার বিশ্বাস যাওয়া হবে না। কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা কালকে হাঁটতে, মানে সকালবেলা ঘুরতে বা হাঁটতে বের হচ্ছি কিনা। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।